আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি, এটার মূল এটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার প্রত্যেকটা মানুষেরই এটা জন্মগত একটা অধিকার। জাতিসংঘের ঘোষিত ঘোষণাপত্রে যেটা আছে সেটা হলো যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করবে এবং সে তার প্রাপ্ত অধিকার সমানভাবে ভোগ করবে। প্রত্যেকটা মানুষের জাতি, গোষ্ঠী কিংবা ধর্ম এর প্রভাবে কিন্তু মানুষের অধিকারের কোনো কম বাড়া হয় না। ভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রশংসিত হয়েছে। বিগত দিনেও যেমন বাংলাদেশ মানবাধিকার কমিশন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, আগামী দিনেও এই মানবাধিকার কমিশন বাংলাদেশের পক্ষে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। বললো যে তুমি কি, এখন আমি আমার একটা পরিচয় দিতে পারবো যে আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন কমিটির শিবালয় শাখার সহসভাপতি। আমার একটা পরিচয় রক্ষার ব্যাপারে মানে সক্রিয় হইতে পারতাম না, আমরা শিখতে পারতাম না, জানতে পারতাম না, আলাদা একটা ভবনে থাকতাম যেখানে আমাদের অন্ধকার ছাড়া কিছু থাকতো না। উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনে শুধু বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ে বলতে গেলে একটা দিন লাগে, একজন দুজন বক্তব্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনকে বোঝানো যায় না। মানবাধিকারের যে বিষয়টা আমাদের সেক্রেটারি সাহেব বলছেন যে আমাদের প্রধান অতিথি ব্যাখ্যাটা সুন্দরভাবে দিতে পারবেন এবং দীর্ঘদিন কাজ করছেন এবং তার সাথে দীর্ঘদিন কাজ করা আমার অভিজ্ঞতা আছে এখানে। তার সহযোগিতায় মানিকগঞ্জে উত্তরণ ঘটছে এবং আমরা বিশ্ব সভায় পরিচিত লাভ করেছি। ওনার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিছু শাখা কার্যক্রম শুরু করছেন এবং ঢাকাতে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। নির্বাচনের পর্যবেক্ষণের দায়িত্ব সহ অনেক দায়িত্ব পালন করে আসছেন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিগণ, আপনাদের সংগঠনের সকল সম্মানিত সদস্য, উপস্থিতি, গণমাধ্যম কর্মী এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমার অনেকটা সুযোগ হয়েছে, তার মাধ্যমে বিভিন্ন স্টেজে ওয়েস্ট বেঙ্গল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ বিভিন্ন জায়গায় আমি আমার মঞ্চে ওনার সুবাদে ওনার থেকে শিক্ষা নিয়ে আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড চালিয়েছি। তো আমি আশা করি আমাদের 5ই আগস্টের পরে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মানবাধিকারের যে ভূমিকা আর আমাদের যে দায়িত্ব, আমরা আমাদের উপজেলা শাখা থেকে সভাপতি সহ সেক্রেটারি যারা সদস্য আছেন সম্মানিত, আমরা আমাদের নৈতিকতা এবং আদর্শ কাজ করব। তাহলে সেই অধিকার ফিরে দেওয়ার জন্য মানবাধিকার। আমি আমাদের হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিভাবে সেবা দিতে পারছে না, সাফিসিয়েন্ট ওষুধ নাই, ওনাদের জন্য হয় চিকিৎসা নেই, ওষুধ নাই, হাসপাতাল করে। তারপরেও মানবিক কারণে গরিব মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে গেছে, ওষুধের টাকা নাই। আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে তাদের মানুষের পাশে দাঁড়ায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের কাজ করে দেব।